আরে দিদি আমাদের জোর করে নিয়ে এলো। দিদি বললো যে বিয়েটা হোক বা না হোক, যখন শুনেছি মেয়েটা হারিয়ে গেছে তখন তো তাকে খুঁজে পেতে হবে আগে। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? না মানে আপনি জুজুকে খুঁজতে নিজে থেকেই সিদ্ধার্থদার সঙ্গে চলে এলেন, তো তাই। আপনি তো আমায় জুজুর মায়ের রিপ্লেসমেন্ট হিসেবে ও বাড়িতে নিয়ে যেতে চাইছেন, তাই তো? হ্যাঁ মানে আপনাকে তো প্রথম দিন পরিষ্কার বলেই দিয়েছিলাম। আমিও তো মেনে নিয়েছি। আর যদি তাই হয়, মানে আমি যদি জুজুর মায়ের রিপ্লেসমেন্ট হই, তাহলে তো আমি ওর মায়ের মতো। মা তোমরা এসো। কি রে বলো, কি হলো সিদ্ধার্থ? কি হলো? কি বাচ্চা পেয়েছো? দিদি বলুক না। বড় মা, বাচ্চাটাকে পাওয়া গেছে। পাওয়া গেছে? ঠাকুর ঠাকুর ঠাকুর, বাঁচালি মা। আরে এখন আসল কথাটা বলতো মা, তুই ফোন পে কার ফোন পে চলে গেলি? তুই কি আন্দাজ করে বুঝতে পেরেছিলি যে মেয়েটা কোথায় থাকবে? হ্যাঁ রে, ওকে কোত্থেকে খুঁজে পেলি মা? দেখ পারো, ঠিকঠাক করে তাড়াতাড়ি কথাটা বল, কি হয়েছিল? লগ্নতে এদিকে পার হয়ে যাচ্ছে। আচ্ছা বড় মা, এখন যদি ওর থেকে তোমরা সবকিছু জানতে চাও, তাহলে ও সেজেগুজে বিয়ের পিঁড়িতে বসবে কখন? আমি তো ভেবেছিলাম দিদির বিয়েটাই আর হচ্ছে না। দিদির কপাল তো। তাও যে দিদি নিজের বিয়ের জন্য এইটুকু চেষ্টা করেছে, সেই জন্য আমরা ধন্য। নিজের বিয়ের জন্য নয় রাজু, চেষ্টা করেছিলাম বাচ্চাটার জন্য, বাচ্চাটার মায়ের জন্য, ওর মার কথা ভেবে। যাকে যাকে বাদ দাও, তোমরা দিদিকে সাজাতে বসাও। না দাঁড়াও, এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং রে। না মানে তুই অভিমন্যুদার কথা না ভেবে তার আগের বউয়ের কথা অনেক বেশি ভাবছিস, তাই না? হ্যাঁ রে, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলবি? দেখ, আগের থেকে তো জেনে রাখা ভালো। বেফাস মুখ দিয়ে যদি কোনো কথা বেরিয়ে যায় তখন তো। হ্যাঁ রে পারো, বাচ্চার মা কি তোকে ফোন করেছিল? আচ্ছা, কথায় কথায় দুমদাম তোকে ফোন করছে কেন? হ্যাঁ রে, তুই কি ওকে ফোন করেছিলি? হ্যাঁ, আমি ঠিক ভেবেছিলাম, যা ভেবেছিলাম তাই হলো। আচ্ছা, কথায় কথা ওর মাকে ফোন করার কি দরকার আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। পারো, বিয়ে হতে না হতে নিজের সর্বনাশটা তুই নিজেই ডেকে নিয়ে আসছিস। পারো, যখন ফেলে রেখে চলে যাবে তখন বুঝতে পারবি মজাটা। বাচ্চাটার মাকে আমি চিনি। বাচ্চার বাবা হঠাৎ করে ফোন করে জানালো বাচ্চাটা মিসিং, হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মার কাছে সেই খবরটা নেই। এই এত বড় খবর আমি পেয়ে তার মাকে জানাবো না? আচ্ছা দিদি, তোর কিসের এত দরকার সেটাই তো আমি বুঝতে পারছি না। না মানে তুই একটু বেশি ভালো হতে চাইছিস না ওর মায়ের কাছে? তোকে আসলে ভালো হতে হবে ওদের বাড়ির লোকের কাছে, অভিমন্যুদার কাছে। ওর মার কাছে ভালো সেজে কি লাভ? আমি নিজের কথা ভেবে, নিজের লাভের কথা ভেবে কবে কি করেছি রে? আজও ভাবিনি। আমি অনন্যাকে ফোন করেছিলাম জানতে বাচ্চাটা ওর কাছে গেছে কিনা। তার মানে মেয়েটি অনন্যার কাছে ছিল? না, বাচ্চাটা তো ওর মায়ের ফ্ল্যাটের তলায় একা একা বসেছিল।
ওর মা এখন অনেক দূরে বম্বেতে কাজ নিয়ে ব্যস্ত। বেচারি খুব টেনশন করছে, হয়তো আজ রাতেই ফিরে আসবে। তুমি তো জানিয়ে দিয়েছো যে বাচ্চাটাকে পাওয়া গেছে। তাহলে দেখো, বাচ্চাটা তো একটা সাংঘাতিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার মধ্যে ওর বাবা আজকে ওই বাড়িতেই ওকে ফিরিয়ে নিয়ে গেছে। ওর মা নিশ্চিন্ত হতে পারছে না। ওর মা চায় দুদিন মেয়েটাকে নিজের কাছে রাখতে, আর সেই জন্যই ও হয়তো আজ সন্ধেবেলা ফিরে আসবে। যাক, অনেক হয়েছে, ও যা করবে করবে, ওর হয়ে তোমাকে আর কথা বলতে হবে না। যাও, সাজতে যাও। হ্যাঁ রে, জামাই ওখানে গিয়েছিল? তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, অভিমন্যু গেছিল। অভিমন্যু আর ওর দাদা গেছিল, ওদের হাতেই বাচ্চাটাকে তুলে দিলাম। আচ্ছা, বাচ্চাটা কি খুব কান্নাকাটি করছিল? হ্যাঁ বড় মা, তা একটু কান্নাকাটি করছিল, আর দিদিকে দেখে বেশ রিয়াক্টও করলো। সিধুদা, ও তো একটা বাচ্চা মেয়ে, ওর জায়গায় থাকলে হয়তো আমিও তাই করতাম। ওর কথা ধরছই বা কেন? অনেক হয়েছে পারো। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, বিয়ের পর ওই মেয়েটার সঙ্গে আর তুমি কোনো সম্পর্ক রাখবে না, এই আমি বলে দিলাম। পারো, তুই যেখানে যাচ্ছিস তাদের মন জুগিয়ে তো তোকে চলতে হবে। ওরা যখন ওকে পছন্দ করে না, তখন ওদের না জানিয়ে তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি, সেটা অভিমন্যু জানে? না, সে অভিমন্যুদা বলার সুযোগ দেয়নি, তাই হয়তো তুই বলিসনি। দেখ দিদি, ওখানে গিয়ে এসব নিয়ে তুই কিন্তু আবার ওই পার্টি পেরে গল্প করতে বসে যাস না। এতে গল্প করার কি আছে রাই? আর গল্পই বা করতে যাবো কেন? তুই কি সোজাসুজি কথাটা বুঝতে পারছিস না? না, সবাই তো বাংলাতেই বলছে। তুই অনন্যার সাথে কোনো যোগাযোগ রাখবি না, ঠিক আছে? ছোট থেকে বড় সবাই মিলে চিরটা কাল ধরে আমায় উপদেশ দিয়ে এসেছিস। তোরা বোধহয় বুঝতেই পারিস না যে আমি একজন আলাদা মানুষ। অল্প হলেও বুদ্ধি বিবেচনা আছে আমার। পাখি পড়ানোর মতো শেখাস না আমায়। অনেক সময় অন্যের শেখানো কথা মনেও থাকে না লোকের, তার চেয়ে বরং যা তার নিজের কথা তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। বাবা দিদি, তুই তো বিয়ে হয়ে যেতে না যেতেই মুখে বুলি ফুটিয়ে ফেলেছিস রে। বুলি না ফুটিয়ে কি করবে বলো তো? তোমরাই তো সারাদিন মুখের বুলি ফোটাচ্ছ তার দিকে। আজ আর একটু পরেই মেয়েটা বিয়ের আসরে যাবে। বিয়ে হয়ে গেলে কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবে চিরদিনের মতো। তাতেও কি তোমরা তাকে রেহাই দিচ্ছ? শোনো, দিদির সংসার, দিদি বুঝতে পারবে দিদিকে কি করে চলতে হবে। আজকে দিদি যা ভালো বুঝেছে তাই করেছে। তোমরা এত কথা বলছো কেন সবাই মিলে? মাসিমারা বড়, মাসিমারা বলছে ঠিক আছে। তোমরা তো দিদির ছোট ছোট বোন, তোমাদের এত কথার কি আছে বলো দেখি রাই দেখি। ছায়াদি, তোমার তো মুখে খুব বুলি ফুটেছে দেখছি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কখনো কখনো মার থেকে মাসির দরদ বেশি হয়। হ্যাঁ, তোমাদের থেকে তোমার দিদির ওপর আমার দরদ বেশি। এটা তোমাদের স্বীকার করতে কষ্ট হলেও এটাই সত্যি। আচ্ছা বর্দি, তুমি সাজতে বসবে কি বসবে না বলো? এই যে তোমরা তো দিদিকে সাজাতে এসেছো, তা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সাজাবার ব্যবস্থা করো, যাও। আচ্ছা মাসিমা, আপনি কি চাইছেন বলুন তো? মেয়েটা লগ্নটা পার হয়ে যাক। ও মা পারো, যা মা যা, তাড়াতাড়ি সেজে নে মা। ও বাবা সিদ্ধার্থ, তারা আসবে তো সময় মতো বিয়েটা করতে? হ্যাঁ, কেন আসবে না? দিদি কত বড় একটা কাজ করলো, বাচ্চা মেয়েটাকে খুঁজে বের করলো, অভিমন্যুর হাতে তুলে দিল, আসবে না মানে? জানেন মা,
অভিমন্যু যাওয়ার সময় দিদিকে থ্যাঙ্কসও জানিয়ে গেছে। যাক বাবা, ভালো ভালো এখন সব মিটে যাক, তাহলেই মঙ্গল। পারো মা, অভিমন্যু যখন চায় না যে মেয়েটির সঙ্গে তুমি যোগাযোগ রাখো, মেয়েটির সঙ্গে তুমি যোগাযোগ রেখো না। আর অভিমন্যু যদি জানতে পারে যে মেয়েটির সঙ্গে তোমার আলাপ আছে, তাহলে হয়তো রেগেও যেতে পারে। দেখ পারো, নতুন একটা জায়গায় যাচ্ছিস, আগে তোকে ভালো করে ওরা চিনুক, তোকে বিশ্বাস করুক, ভরসা করতে শিখুক, তারপর না হয় মন চাইলে যোগাযোগ করবে মেয়েটির সঙ্গে। কিন্তু এখন যখন চাইছে না, এখন যোগাযোগ করিস না, বুঝলি তো কথাটা? আমার কথা কিন্তু শুনিস। তোমরা আমায় নিয়ে এত ভেবো না বড় মা। আমি এমন কিচ্ছু ও বাড়িতে গিয়ে করবো না যার জন্য আমাকে এই বাড়িতে ফিরে আসতে হয়। তোমাদের সেই অসম্মানটা, সেই অপমানটা আমি কোনোদিনও হতে দেবো না। আচ্ছা, এতগুলো দিন, মানে কোনোদিনও আমার জন্য তোমাদের কখনো অসম্মানিত হতে হয়েছে? বাকি দিনগুলো হবে না, আমি কথা দিলাম। আমি ওখানে মুখ বুঝে সব কিছু সহ্য করব, ওখানেই থাকবো, সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করব। এত ভেবো না তোমরা। চল দিদি, ভেতরে চল। মা এক মিনিট, শোন না, শোনো শোনো শোনো, লোকজন তো সব আসা শুরু হয়ে सा करे गम गरे सा नि सा का गरे सा करे गम गरे सा नि सा करे गम गरे सा नि सा गा परे सा करे गम गरे सा नि सा ला 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 सा करे गम गरे सा नि सा का गरे सा करे गम गरे सा नि सा करे गम गरे सा नि सा गा परे सा करे गम गरे सा नि सा ला 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 सा करे गम गरे सा नि सा का गरे মালাটা পরিয়ে দে ওকে। এই তোমরা এখানে কি করছো? চলো চলো চলো, বাইরে বর এসছে যে। তুই বস, আমরাও যাই। ঠিক আছে? রানী কোথায়? আরে আছে পাশের ঘরে, চল না, ডেকে নেব। ও বদ্দিদি, বদ্দিদি, হ্যাঁ ছায়াদি, বর এসে গেছে গো, বর এসে গেছে। ও, তাহলে তোমার বিয়েটা হচ্ছে। তবে কি জানো তো, যতক্ষণ তুমি না বিয়ে পিড়িতে বসছো, ততক্ষণ আমার এতটুকু শান্তি নেই গো। বুঝতে পেরেছি ছায়াদি। তুমি চাও যত তাড়াতাড়ি পারি আমি এই বাড়ি থেকে চলে যাই। কি কি বললে তুমি? এই কথাটা তুমি বলতে পারলে? তা তো বলবেই, আমি তো তোমার নিজের কেউ নই। যদি নিজের হতাম তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না, পর বলেই কথাটা বলতে পারলে। দেখো, তুমি খুব সুখী হবে গো বর্দি, তুমি খুব সুখী হবে। তোমার মতো মেয়ে সবাইকে সুখী করতে পারে। আমি বলছি, দেখো একদিন সবাই মিলে তোমাকে ধন্যি ধন্যি করবে। আর
কী সব ছাইপাস ওই মস্ত মস্ত মোটা মোটা বই পড়ে লেখাপড়া জানলেই কি সব হয়? হ্যাঁ, আর ওই ইঞ্জিরিতে ফটর ফটর করে কথা বলতে পারলেই কি সব? তোমার মতো এরকম লক্ষ্মীমন্ত বউ কোথায় পাবে গো? আচ্ছা বাবা, হয়েছে। এই ছায়াদি জানো, আমার না খুব ভয় করছে। ভয় করছে? ওমা, কিসের ভয়? বুঝতে পারছি না, কিন্তু বুকের ভেতরটা কেমন জানি ভয় করছে একটা। ও এরকম একটু আধটু হয়। আসলে কি জানো তো, বর কনে একদম অচেনা অজানা, বলতে গেলে তার সঙ্গে থাকা, তারপর তার একখানা মেয়ে আছে। শোনো, আমি বলছি, দেখো ওই মেয়ে একদিন ঠিক তোমার বশ মানবে। তোমাকে সবাই ভালো না বেসে থাকতে পারবে? ছায়াদি, আমার কেমন জানি মনে হচ্ছে আমি পারবো তো। দেখো, অত বড় বাড়ি, অত বড় বড় লোক, অত শিক্ষিত মানুষজন। আচ্ছা ছায়াদি, আমি তাদের মধ্যে মানিয়ে চলতে পারবো তো গো? পারবে গো, পারবে। আমি বলছি তুমি পারবে। এই ছায়াদির কথা মিলিয়ে নিও। তুমি একদিন এসে বলবে, ছায়াদি গো, আমি ওখানে বড্ড সুখে আছি। দেখবে তুমি তোমার সংসার ফেলে আসতেই চাইবে না। তারা তোমাকে আসতে দেবে নাকি? তুমি তোমার নিজের দায় ফেলে আসতেই পারবে না। তোমার কপাল দেখলে, তোমার চোখ মুখ দেখলে বোঝা যায় গো যে তুমি রাজরানী হওয়ার জন্যই জন্মেছ। তারপরে তুমি আজ কত বড় একখানা কাজ করে দিলে বলো দেখিনি? হ্যাঁ, তাদের মেয়ের জন্য তুমি ওইভাবে ছুটে গেলে, তারপর তার বাবার হাতে মেয়েটাকে তুলে দিলে। ও বর্দি, তুমি তো প্রথম দিনই তোমার বরের মন জয় করে নেচে গো। দেখবে তোমার সব ভালো হবে। ও মা, সবাই বর দেখতে চলে গেছে, আর আমি এখানে একা পড়ে থাকবো? তা কখনো হয় নাকি? আমিও চললুম বর দেখতে। যেও না, না আমি এখানে একা একা বসে থাকবো বলো? ও মা, এখন তো তোমার একা একা থাকার দিন শেষ বাপু। কোথায় তুমি এখন আর একা? ওই তো চলে এসেছে দোকা, তোমাকে রাজরানী করে নিয়ে যাবে। আমাকে ছেড়ে দাও দেখিনি, আমাকে এখন আর আটকিওনি। ওখানে বর বরণ হচ্ছে, বর বরণ দেখবো নি? তা কখনো হয়? আমি চললুম। আরে তাড়াতাড়ি এসো, বর এসে গেছে। স্বর্ণলতা কোথায় গেল? ও স্বর্ণলতা, স্বর্ণলতা, আরে কোথায় থাকো? আরে বর এসে গেছে, বরণ করতে হবে না? এই দে তো ওর কাছে, দে দে। মা জেঠিমা তো বিধবা মানুষ, তারা তো বরণ করতে পারলে না, তোমাকে তো বরণ করতে হবে। হ্যাঁ দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। বড় নয় নাই করলে কাছ থেকে তো দেখতে পারো, আমার ভুল ত্রুটিগুলো নয় সব ধরিয়ে দেবে। ছোটটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল? আর দিদি তো বললো তোরা বরণ করবি যখন তোরা আগে যা, আমি এখন যাব না, আমি পরে যাব। ছোটটার খুব কষ্ট হচ্ছে জানো, খুব কষ্ট হচ্ছে, ওই জন্যে সে আসতে চাইছে না। কষ্ট কি আমারই কম হচ্ছে গো? খুব কষ্ট হচ্ছে আমার। শুধু ও সুখী হবে এই কথা ভেবে আমার কষ্টটাকে আমি চেপে রাখছি। আমি যে ওকে বড় ভালোবাসি গো, বড় ভালোবাসি। যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। চলো গো, তোমরা সবাই চলো, সবাই যাও। এসো দিদি, তুমি এসো।
না না, আমি মিষ্টি খাবো না, থ্যাংক ইউ।